শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায়ের পর হাইকোর্ট প্রাঙ্গণে বিএনপি কর্মীদের হামলার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। পাবনার ঈশ্বরদীর বিএনপি কর্মীদের এলোপাতাড়ি হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। ভাঙচুর করা হয় মাইক্রোফোন। তাৎক্ষণিক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে জাবেদ আক্তারকে হাসপাতালে পাঠানো হয়। এর প্রতিবাদে আইনজীবীদের সংবাদ সম্মেলন বর্জন করেন উপস্থিত গণমাধ্যম কর্মীরা। ঈশ্বরদীর একজন বিএনপি নেতা, আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে, এমন না আমি তুই করে কথা বলছি, কিচ্ছু না, জাস্ট প্রতিবাদ জানানো। সাথে সাথে আর বাকিটা তো আপনারা দেখছেন আপনাদের সামনে কি অবস্থা। ৩ দশক আগে সে সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। ১৩ জনকে দেয়া হয় ১০ বছরের কারাদণ্ড। আসামিরা সবাই ঈশ্বরদী বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতাকর্মী। এদিন সবাইকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, মামলার বিচারিক প্রক্রিয়া ছিল বিদ্বেষ ও প্রহসনমূলক। বিচারিক আদালতের রায় ছিল অমানবিক। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।